হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে আমি তোমাদেরকে দেখাবো শুধুমাত্র সাবু আর আলু দিয়ে অসাধারণ একটা রেসিপি। তো আমি সাবু আর আলু দিয়ে রেসিপিটা কিভাবে বানালাম তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো রেসিপিটা শুরু করি। তো দেখো, প্রথমে আমি নিয়েছি সাবুটা কিন্তু ছোট দানার। দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, এরকম সাইজের সাবু নিতে হবে। তোমরা চাইলে বড়ও নিতে পারো, কিন্তু ছোটোটা নিলে কিন্তু সুবিধে হয়। এরপর আমি এই সাবুটাতে জল দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য এটা ভিজতে দিতে হবে। দেখো জল দিয়ে দিলাম। এরপর এটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে নেব। তো দেখো 20 মিনিটের পর জলটা ছেঁকে আমি নিয়ে এসেছি সাবুটা। এই দেখো, ঠিক এইরকমভাবে ভিজিয়ে নিতে হবে। এখানে দেখো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে আলুটা আমি গ্রেট করে নেব। তো দেখো আলুটা গ্রেট হচ্ছে, এভাবে আমি সব আলুগুলো গ্রেট করে নেব। দেখো আলুটা গ্রেট করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এরপর আমি জল ঝরানো সাবুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর হাত দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নেব। তো এইভাবে আমি ভালো করে মেখে নেব। তো দেখো মাখার পর ঠিক সাবুটা এই রকম হবে। তো ওর উপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর সামান্য গোটা জিরে। এটা দিলে কিন্তু ভালো হয়, তাহলে খাওয়ার সময় মুখে পড়বে। তো দেখো ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর দেখো আমি কিভাবে তৈরি করছি। এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর শেপটা হয়েছে। দেখো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর এগুলো আমি তেলে ভেজে নেব। তো দেখো তেল বসিয়ে দিয়েছি। এরপর আমি একটা একটা করে এর মধ্যে সবগুলো দিয়ে দেব। তো দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে একদিকটা ভাজা হয়ে যায়। তো বন্ধুরা একদিকটা ভাজা হয়ে গেছে। এরপর দেখো উল্টে নিচ্ছি। এইভাবে সবগুলো উল্টে নেব। তো উল্টে নিয়েছি বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো তুলে নেব। আর একটু হয়ে গেলে এটাকে তুলে নেব। মুচমুচে করে কিন্তু ভাজতে হবে, লাল লাল করে। তো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এরপর তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি তুলে নেব। তো এইভাবেই সবগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। শুধুমাত্র সাবু আর আলু দিয়ে কিভাবে আমি বানিয়ে নিলাম এই পকোড়াগুলো তোমরা দেখলে। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করো। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, একদম অন্যরকম। একবার ট্রাই করে দেখো, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বন্ধুরা, খেতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর ভিডিওগুলো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারা সবাই ভিডিওগুলো দেখতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।